আম্মা আমি সব জানি, এখন এটার সমাধান কি সেইটা বের করো। স্বামী তোমার নিয়তটা কি? তুমি কি আমাকে মোড়ানোর চিন্তা করছো? আম্মা রে মুরাইলো কোনো কাম দুনিয়া যত মানুষ মরে তুই কি মরতারস না? মায়া মানুষ মরে কে রে? তুই বুঝা আরে বেক্কলের বাচ্চা, মানুষের যখন হায়াত কমে জায়গা তখনই মানুষ চুপস করে মরে যায়। মায়া আমার কি হায়াত শেষ হয়ে গেছে? তোমার আয়াতঙ্ক শেষ হচ্ছে না ঘুমাইয়া, তোমার আয়াত শেষ করন লাগে। কিভাবে? গলার দড়ি দিলা, গলায় দড়ি দিয়ে মরবে। ওইসে পিয়া আমার ডাইকন আছে। অফু যদি গলার দড়ি দিয়ে হাসা হাসাই মরে যা করে আমরা দুইজনের জারের বাদ কাউন লাগে। আম্মা তোমার কথা শুনে কিন্তু আমি বারবার বিপদে পড়ি। কষ্ট হইতেছে মায়া, আমার দমটা মনে হয় যায় যায় মায়া, এই যে বাঁচতাম না। স্বামী আমাকে মাফ করে দিও, আপনাদের শেষ কোনো কথা আছে মায়া বললে বলতে পারেন। না না না, আমার কোনো শেষ ইচ্ছাও নেই, শেষ কথাও নেই। যা 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 যা। আমার তো একটা শেষ কথা আছে। আমার ফাইট তোমার মাইন্ডে থেকে আমার শরীরে যেতেছে না। এই ব্যাক করবার কথা শুনতে শুনতে তো আমার মাথায় কেমন ঘুরতেছে, আমি তো ফিটকা হইতাছি। আপনার আমার পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সে 100% ভয় পাইছে। সুফিয়া আপনি একটা কাজ করেন, হালকা গরম পানি নিয়ে আসেন। এইবার কিন্তু কোনো বুদ্ধি খাটাইতে পারবা না। পারবা ছাড়া পাইছে কিছু তাই না স্বামী? খারাপ চোখে হালকা গরম পানি নিয়ে তোরে কইছে, হালকা গরম পানি নিয়ে তুই সার্ভিস নিয়ে এসেছিস কে? যে তো দেখো স্বামী, চামচের আগায় হালকা গরম পানি। ওমা আপনাকে তো আমি হালকা গরম পানি নিয়ে আসতে বলছিলাম। কিঞ্চিত বুদ্ধি কাটিয়েছি, বুঝেন নাই? রাগ করেন না, বুঝিয়ে বল। আমি যখন পানি গরম করতে গেছি, একটা পাতিলের মধ্যে পানি দিয়ে গরম করতে দিয়েছি। আর যখন বলক উঠে গেছে, পাতিল যখন নামাতে গেছি, তখন দেখি ওমা পাতিল তো অনেক বাড়ে। আমার স্বামী তো আমাকে বলেছে হালকা গরম পানি নিতে। আমি তো একটু ব্যাকলামি করে ফেলে তখন হালকা বুদ্ধি কাটিয়েছি যে পানি কিভাবে হালকা করা যায়। তখন চোখের সামনে চামচ পেলাম, চামচটা যখন সুই করে হাতে তুললাম, তখন নিজে নিজে ওজন করে দেখলাম যে এবার হালকা হয়েছে। কি কেমন আনলাম হালকা গরম পানি? একে নিয়ে আপনারা পারতেছেন কিভাবে? কিন্তু সব কাজে বুদ্ধি খাটায়, এটা তো কোনোভাবেই আটকানো যায় না। আটকাইতে পারলাম কই? এই যে আমার মা আটকানোর চেষ্টা করতে করতে আজকে মৃত্যু পথে, তারপরও সে আটকায় না। আমি ডক্টর ডোলা, আমার জীবন দশা এমন ব্যাককল দেখি। আপনি এই ব্যাককল বউ নিয়ে সংসার কিভাবে করেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা আম্মা সুস্থ হয়ে গেছো? আমি সুস্থ। ডাক্তারের বাবা বিদায় করে দিয়ে আসলাম। চলো একটা শ্বাস নিই, চলো। চলো। দেখ এটা কি? হ্যাঁ স্বামী, আমি চিনি ফেলেছি, এটার নাম রুই মাছ। আমার আম্মা যেহেতু অসুস্থ, তুই মুড়ি ঘন্টটা রান্না করবি আর বাকিটা রাইখা দিবি। মা সুস্থ হইলে রান্না করবি, ঠিক আছে? এই গুরু দায়িত্বটা তুই তো নিজের কাঁধে নে, পারবি না? মায়ের মারা গেছে। ও মা কি কও? কখন কোন সময় কেমনে? আগের পরে ভেবে নাও, যদি মারা যায় তখন এই সংসারে গুরু দায়িত্ব তো চোখের কাঁধে আসবে, তাই না? নিতে হবে না? আরে আল্লাহ রে, কেমনটা লাগে। এই বাক্কয় বাচ্চা, মৃত্যুর খবর হয়েছে এমনি দেখ, তাও 2 দিন আগে বা পরে। তোর কলজাটা কাঁপে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দে। সুন্দর করে মুড়ি খন্ডটা রান্না কর। হ্যাঁ শোন, আমি অনেক জায়গায় মুড়ি খন্ড খাইছি, মাথা না খন্ড খন্ড হয়। তুই আগে সুন্দর করে মাথাটারে খন্ড খন্ড কর, তারপরে মুড়ি খন্ড রান্না করবি। হ্যাঁ আমি এখন গোসল করতে যাব, গোসল করে আইসা যেন মুড়ি খন্ডটা তৈরি পাই আমি। হ্যাঁ তুমি গোসল করবা? এই আল্লাহর দোহাই লাগে, দরকার নাই। ওই দায়িত্বটা আমি আমার কাঁধে নিয়ে নিছি। তোর দায়িত্ব হইলো মুড়ি খন্ড রান্না করা, ঠিক আছে? আল্লাহ, এই প্রথম আমি নিজে বুদ্ধি খাটিয়ে আমার বউর বুদ্ধি আমি আটকাই দিলাম। চালাকি করছি। এই হলো মাছের মাথা, খন্ড খন্ড, অনেক খন্ড খন্ড করেছি। আমার স্বামী আমাকে বলেছে, চুপিয়া মাছের মাথা যত খন্ড খন্ড হবে মুড়ি ঘন্ট তত মজা। আমি অনেক খন্ড খন্ড করেছি। এই হলো খন্ড খন্ড মাছের মাথা, আর এই হলো পেঁয়াজ মরিচ। এই দুটোকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মুড়িগুলো ঢেলে দেবো, তাইলে হলো না খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। লবণগুলো দিয়ে দিলাম, স্পিড ভালো করে মাখিয়ে ফেলতাম। এই তো হয়ে গেল খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। সুফিয়া কি করো? আমি তোমার জন্য চমক আছে, তোমার চুপিয়া তোমাকে স্তব্ধ লাগিয়ে ফেলবে। এটা কি? খন্ড খন্ড মাছের মাথায় মুড়ি ঘন্ট। ওরে আল্লাহ রে, ওরে বেক্কলের বাচ্চা, কাঁচা মাছটারে আলাদা করে মাথাটারে কাইটা কাইটা মুড়ির সাথে মিশিয়ে তুই মুড়ি খন্ড করছো। স্বামী কাটিনি তো, খন্ড খন্ড করেছি। আর এখানে সবই তো আছে, মুড়ি খন্ড হয়ে গেল না? খুব হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। স্বামী রাগ করো না, তুমি একটু চেক করে দেখো, মজা হয়েছে। আবার গন্ধটা সুন্দর না? এটা আমি খাবো। এক কাজ কর, এটা না খাওয়াইয়া ওর এক বোতল বিষে খাবে, আমি খাইয়া মরে যাই। তোমার চেক করা লাগবে না, মায়াকে ডাক দাও। মায়ের বয়স তো অনেক বেশি, সে জীবনে একবার না একবার হলে মুড়ি ঘন্ট বানিয়েছে। সে চেক করলে বলতে পারবে আমরা রেসিপিটা কেমন নিয়েছি। চুপিয়া রে কুইজা পাইতা না, চুপিয়া তো ব্যাক করলা।
কি গো বউ? মায়া আমি আপনারা চেক করছিলাম শুরু করুনি শুরু আর ফুড আপনারা কি ভাবছেন আমাকে বাইরে দেন? না বাইরে কি করতাম রে মায়া, বাইরে লাগে। আমি চাই না আমার মায়া আর স্বামীর উপরে নারী নির্যাতনের মামলা পড়ুক। আপনারা কষ্ট করতেন কারে? চুপি আছে না, আমাকে দেন, আমি নিজে নিজে বাইরে শুরু করবা। জুড়ে দে আরে তোরে মাথা মাথা